ভারতের কূটনীতির বিশাল জয়, যেখানে সারা বিশ্বের জন্য এক প্রকার হরমুজ প্রণালী বন্ধ, সেখানে কিন্তু ভারতের পতাকাবাহী জাহাজের জন্য খোলা। এটা কিন্তু ভারতের রাজনৈতিক ইতিহাস বা ভূ রাজনৈতিক ইতিহাসে একটা বিরলতম সাফল্য। ভারত কিন্তু এখন আর বিশ্ববন্ধু নয়, বিশ্বগুরু। ভারত আমেরিকারও বন্ধু, ভারত রাশিয়ারও বন্ধু, ভারত ইসরায়েলেরও বন্ধু, ভারত ইরানেরও বন্ধু। ভারতের বন্ধুত্ব সারা বিশ্ব চাই। এটাই নতুন ভারত। কেন বলছি, সমস্ত কিছু এই ভিডিওতে আমি আলোচনা করব এবং আপনারা এটাও জানতে পারবেন যে ইরান কিন্তু সত্যি সত্যিই চীনের ওপর তার নির্ভরশীলতা কমাতে চাইছে। ভারতকে সে পরম বন্ধু হিসাবে স্বীকার করে নিতে চাইছে। সমস্ত কিছু এই ভিডিওতে থাকবে, তাই ভিডিওটা একদম টানবেন না, প্রথম থেকে শেষ অবধি দেখবেন। অনেক অজানা তথ্য কিন্তু আপনি জানতে পারবেন। নমস্কার, আমি শোভন দত্ত আছি আপনাদের সাথে এবং আপনারা আছেন নলেজ ইনসাইট বাই শোভন দত্ত অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তাই সবার আগে আপনার একটা গুরুত্বপূর্ণ কাজ কি থাকবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে আমাদের সাথে জুড়ে থাকতে হবে, বুঝলেন? তাই সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমাদের বেল আইকন টিপে রাখুন। কালকের থেকে আমরা দুটো করে ভিডিও দেবো, সকাল 8টার সময় একটা এবং বিকাল 4টে থেকে একটা। কেমন? আপনারা আমাদের চ্যানেলকে ভালোবেসেছেন, আমাদের একটা ভিডিও মোটামুটি ভাইরাল গেছে, তা ওই জন্য আমরা এবার থেকে সিদ্ধান্ত নিয়েছি দিনে দুটো করে আমরা এখানে ভিডিও প্রোভাইড করব। তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে থাকুন বিভিন্ন দেশ বিদেশ রাজনীতি বিভিন্ন বিষয় সম্পর্কে জানার জন্য। তা চলুন দেখুন, আপনারা যে মার্ক করা যে এটা দেখতে পাচ্ছেন না, এইটা হলো সেই হরমুজ প্রণালী। আর এখান থেকে ভারতের বিভিন্ন যে বন্দর চলে এসছে, এই দেখুন মুম্বাই বন্দর, এই যে ম্যাঙ্গালোর বন্দর, এই যে কোচি বন্দর, এখন বিভিন্ন বন্দর আছে। এবং যখন হরমুজ প্রণালী ইরান খুলে দিয়েছিল ভারতের জন্য, তখন কিন্তু একটা জাহাজ, তেলবাহী জ্বালানিবাহী জাহাজ আসছে, সেটাও কিন্তু সেই ভিডিওটা ভাইরাল হয়েছিল। তো এই যে হরমুজ প্রণালীতে ভারতের বিশাল সাফল্য এবং এই যে যুদ্ধবিধ্বস্ত ইরান তার ভারতকে তার বন্ধু হিসেবে পাশে চাইছে, শুধু ভারতকে, শুধু ইরান না, সব দেশই ভারতকে চাই। এটাই হলো নতুন ভারত, এটাই হলো আমার ভারত, এটাই হলো আপনার ভারত। সেই সব সম্পর্কে কিন্তু এই ভিডিওতে আপনি জানতে পারবেন। তাই অবশ্যই আবারও বলছি, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। দেখুন, আপনাদের যদি আরও একটু বড়োভাবে দেখায়, তাহলে এইটাই হলো সেই হরমুজ প্রণালী এবং এর পাশেই আছে চাবাহার বন্দর। এবং এই চাবাহার বন্দরে কিন্তু পোর্টে কিন্তু ভারত কিন্তু অলরেডি ভারতের ইনভেস্টমেন্ট আছে, 10 বছরের একটা চুক্তি আছে, সে সম্পর্কে আমি বলবো। তো এই হরমুজ প্রণালীর একদিকে আছে ইরান, অন্যদিকে আছে আপনার হচ্ছে বিভিন্ন দেশ, যেরকম সৌদি আরবিয়া, তারপরে হচ্ছে ইরাক, তারপরে হচ্ছে ধরুন হচ্ছে কুয়েত, এরকম দেশ আছে, বুঝতে পেরেছেন? তো এখন যদি এই যুদ্ধটাকে আপনি কোনো ধর্মের সাথে রিলেট করেন, আমি বলবো আপনি বোকা। না, এই যুদ্ধটা কোনো ধর্মের সাথে নয়, এটা হলো একটা বিশ্ব রাজনীতির কনস্পিরেসি। কেন বলছি দেখুন, এই যুদ্ধগুলো বেশিরভাগ কেন হয় জানেন? বিভিন্ন শক্তি প্রদর্শনের জন্য, যে আমার কত শক্তি আছে দেখো, এই অস্ত্র ব্যবহার হচ্ছে। তখন যে অস্ত্র যখন ভালো পারফর্ম করে, তখন সেই অস্ত্রের দাম বিশ্ববাজারে বেড়ে যায়। আর এই মধ্যপ্রাচ্যের কি প্রচুর মিনারেলস, এদের প্রচুর মিনারেলসে সমৃদ্ধ, তার জন্য এরপরে এই মধ্যপ্রাচ্যের উপরে, এই গালফ কান্ট্রিগুলোর উপরে বিভিন্ন দেশ, যারা বিশ্বের মোড়ল বলি আমরা এদেরকে, মাথা বলি, যারা নিজেদেরকে বিশাল বড় প্রমাণ করতে চাই, তারা কিন্তু ক্ষমতা জাহির করার চেষ্টা করে এই খনিজের জন্য। এটা কিন্তু কোনো ধর্মের সাথে রিলেট করবেন না। তা চলুন আমরা আমাদের আলোচনায় ফিরি। তাই যে হরমুজ প্রণালী, এখান থেকে বিশ্বের প্রায় 20 থেকে 30% খনিজ তেল এই সংকীর্ণ ছোট্ট একটা পথ, এই পথ দিয়ে প্রবেশ করে এবং এই পথটি আসে কিন্তু ইরানের নিয়ন্ত্রণাধীন। যেটা বলছিলাম, এর একপাশে আরবের বিভিন্ন দেশ, সৌদি আরবিয়া, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ইরাকের মতো দেশ এবং ইরান, ওমান, এই দেশগুলো আছে। তো ইরান যুক্তরাষ্ট্রের উত্তেজনা বা আঞ্চলিক অস্থিরতার কারণে এই অঞ্চলটি এখন চরম উত্তেজনাপূর্ণ। যেটা আমরা প্রথমেই বলছিলাম যে ভারত কিন্তু এখন আর দর্শক নই, ভারত কিন্তু এখন বিশ্বগুরু বা গ্লোবাল প্লেয়ার বলতে পারো না। আমি প্রথমেই যেটা বললাম আপনাদেরকে, ভারত কিন্তু এখন সবার সাথে ভালো সম্পর্ক। কিছুদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আপনার ইসরায়েল সফর করলেন, উনি ইসরায়েল থেকে ঘুরে আসেন। আবার আমাদের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করজির একটা কথাই একটা ফোনে কি হলো, ইরান হরমুজ প্রণালী ভারতের জন্য উন্মুক্ত করে দিল। তো ভারত কি কৌশলগত স্বায়ত্তশাসন,
একদিকে ভারতের রাশিয়ার সাথে সখ্যতা, অন্যদিকে আমেরিকার সাথে আমাদের সম্পর্ক ভালো। যখন রাশিয়া থেকে ভারত আমেরিকা তেল কিনছিল, তখন কিন্তু আমেরিকা প্রচুর চোখ রাঙিয়েছিল যে এই করে দেবো, এই লাগিয়ে দেবো, ট্যাক্স বাড়িয়ে দেবো। ভারত হল তুমি বকে যাও তোমার মতো, আমরা আমাদের পররাষ্ট্রনীতি আমরা চালাবো, তুমি কে? কয়দিন লাফিয়ে আবার চুপ করে গেছে। আমরা ব্যারেলের পর ব্যারেল তেল কিনে গেলাম, আমেরিকা কিচ্ছু করতে পারলো না। তারপর গ্লোবাল সাউথের কণ্ঠস্বর, উন্নয়নশীল দেশগুলির অকৃত্রিম মুখপাত্র হচ্ছে ভারত। এই যে বাংলাদেশ কত কিছু আমাদের সাথে করলো, এ করে দেবো, 7 সিস্টার খেয়ে নেবো, সেই মানে ঘরে নেই নুন ছেলের নাম মিঠুন, একটা প্রবাদ আছে, সরি। কি হলো? কিছুই করতে পারলো না। এখন যে সরকার এসছেন, তারা বলা হচ্ছে যে তারা ভারতের সাথে সখ্যতা রাখবেন, ভারত বন্ধু। দেখা যাক কি হয়। জিও পলিটিক্সে কোনো কিছুই কিন্তু প্রেডিক্ট করা যায় না সেইভাবে। এখন অনেকটা ঠান্ডা হয়ে গেছে, ভারত তাদের বিপদে সহায়তা করলো, আমরা ডিজেল পাঠিয়ে সহায়তা করলাম, নাহলে দেশটা অন্ধকারে ডুবে যেত। এখনও আদানি এক প্রকার ধারে কারেন্ট সাপ্লাই দিয়েই যাচ্ছে, আদানির প্রচুর টাকা বাকি, তাও দিচ্ছে। আমাদের ভারত এখন সেমিকন্ডাক্টর প্লান্ট হচ্ছে, হার্ডওয়্যার সফটওয়্যার আইটি সেক্টরে যথেষ্ট উন্নত। মেড ইন ইন্ডিয়া যেগুলো আসছে, সে প্রোডাক্টগুলো ভারতে তৈরি হচ্ছে। আগে আমরা ভারত এখন আমদানির থেকে বেশি রপ্তানি করছি, এটা কিন্তু চরম সাফল্য। তা হার্ডওয়্যার সফটওয়্যারে চরম পাওয়ারের সমন্বয়, বিশাল বাজার, আইটি সেক্টর ও G20 প্রেসিডেন্ট হিসেবে বিশ্বমঞ্চে ভারত কিন্তু নিজেকে বিশ্বগুরু হিসেবে প্রেজেন্ট করতে সক্ষম হয়েছে। তো চলুন এবার আমরা আবার আলোচনায় ফিরি। এই যে সেই হরমুজ প্রণালী, এই জায়গাটা হলো চাবাহার বন্দর, বুঝলেন? তো এই চাবাহার বন্দর থেকে এখানেই আসে আমাদের কি মুম্বাই পোর্ট, একদম ছোট্ট জায়গা। তা ভারত যদি এখান থেকে জ্বালানি আমদানি করে, ভারতের প্রায় জ্বালানি খরচা প্রায় 40% কমে যায়, আর অন্যান্য খরচ প্রায় 30% কমে যায়। তাহলে আপনি বলতে পারেন যে ইরান কেন ভারতকে এত খোলা হাত দিয়ে দিল? দেখুন, আবার আপনি এটাও বলতে পারেন, ইরান যখন এই যে আমাদের ভারতের সাথে পাকিস্তানের যে ঝামেলাটা শুরু হয়েছিল, আমরা অপারেশন সিন্দুর করে ওদেরকে ঘরে ঢুকে মেরে আসলাম, তখন কিন্তু ইরান পাকিস্তানকে মানে সাহায্য করেছিল, ড্রোন দিয়েছিল এবং সরাসরি সমর্থনও জানিয়ে দিয়েছিল। কিন্তু তারপরেও ভারত কিন্তু তখন চুপ ছিল, যদিও পরবর্তীতে এটার কিছু হয়নি। এবং ইরান কিন্তু আবার এখন ভারতকে কিন্তু জয়শঙ্করজির একটা ফোনে ভারতকে কিন্তু হরমুজ প্রণালীর সুযোগ দিয়ে দিল। এইটাই হলো জিও পলিটিক্স। কেন বলছি? দেখুন, ইরান পুরোপুরি এই দিকটাতে আছে কে? চায়না, বুঝলেন? আপনারা আমরা সবাই জানি ইরান কিন্তু পুরোপুরি চায়নার উপর থাকতে চায় না, বুঝলেন? চায়নার উপর কিন্তু পুরোপুরি নির্ভরশীল থাকতে চায় না। তাহলে চায়নাও তো সুবিধার না, যে যাই বলুক না কেন, চায়না এখন করছে, চায়না যে দেখে ঢুকবে সেই দেশ শেষ করবে, শ্রীলঙ্কাকে শেষ করেছে। চায়নাও কিন্তু সুবিধার না। এখন ইরান কিন্তু পুরোপুরি চায়নার উপর নির্ভরশীল হতে চায় না। তাহলে চায়নার পরে কে আছে? ভারত আছে। ভারত এখন যথেষ্ট উন্নত, আমরা আরও উন্নত হচ্ছি। এবং এই ভারত কিন্তু যখন কোভিডের সময় ইরানকে কিন্তু প্রচুর ভ্যাকসিন, শুধু ইরান না অন্যান্য দেশকেও দিয়েছিল, বাংলাদেশকেও দিয়েছিল, প্রচুর ভ্যাকসিন কিন্তু ফ্রিতে দিয়ে আমরা সহায়তা করেছিলাম। ভূমিকম্পের সময় আমরা প্রচুরভাবে সহায়তা করেছিলাম ওদেরকে। কিন্তু তারপরে ওরা বিভিন্ন ধর্মীয় কারণ বা বিভিন্ন কারণে পাকিস্তানকে করেছিল, এবং সেই পাকিস্তান কিন্তু আবার বিপক্ষে চলে গেছে ওদের, সেটা অন্য একদিন আলোচনা করব। তা ইরান চাইছে যে না, আমরা কিন্তু আর শুধুমাত্র চায়নার মুখের দিকে তাকিয়ে থাকবো না, আমরা ভারতের সাথেও সখ্যতা রাখবো যাতে চায়না বেশি বাড়তে না পারে। আবার ভারত দেখছে যে ঠিক আছে, আমি জাস্ট এই পথটা ব্যবহার করেই আমার জ্বালানি খরচা অনেকটা কমে যাচ্ছে, হাফ হয়ে যাচ্ছে, আমি চলে আসতে পারছি। তারপরে আবার আফগানিস্তানের সাথে কিন্তু আমাদের ভালো সম্পর্ক। আফগানিস্তানের সাথে একদম মানে কী বলবো, আফগানিস্তান একদম মানে পাকিস্তানকে একদম পুরো একদম বেটে দিচ্ছে, বুঝলেন? আমি একদম একটু রকের ভাষায় বললাম, ভারতের সাথে যথেষ্ট ভালো সম্পর্ক। তাহলে আফগানিস্তানের মধ্য দিয়ে ভারত কিন্তু এই দিক থেকে একটা রাস্তা কিন্তু করতে পারে, বুঝতে পেরেছেন? সড়ক পথে একটা এই চাবাহার বন্দরে যেতে পারে, আবার এই দিক থেকে আর একটা রাস্তা আমাদের মুম্বাই বন্দরে চলে আসবে। তাহলে দেখলেন ভারতের সাথে ইরানের কেন সম্পর্ক ভালো রাখতে হবে। আর ইরানও চাই যে না, আমরা ভারতের সাথে রাখবো, কারণ চাবাহার বন্দরে অলরেডি 10 বছরের কিন্তু ভারতের সাথে একটা চুক্তি আছে, ভারতের ওখানে প্রচুর ইনভেস্টমেন্ট আছে। তাহলে বুঝতে পারছেন ভারতের লাভ কোথায়? ভারতের আমাদের সড়ক পথের জ্বালানি খরচা অনেক কমে যাবে, আমাদের সমুদ্র পথের জ্বালানি খরচা অনেক কম হয়ে যাবে। তাহলে এটাই হলো জিও পলিটিক্স। চলুন এবার আমরা পরেরতে যাই। এবার ইরানকে ভারত কেন সুবিধা দিল, যেটা আমরা বলছিলাম, নিষেধাজ্ঞা মোকাবিলা। দেখুন, ভারতের সাথে আমাদের সব দেশের সাথে আমাদের ভালো সম্পর্ক, আমরা আতিথেয়তায় বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি যে আমাদের বাড়িতে দুপুরবেলায় যদি কেউ কোনো অতিথি আসে, তখন আমরা কি করব?
তাকে অন্তত দুপুরবেলায় দুটো ভাত খাইয়ে বাড়ি পাঠাবো, যে এসছো হাতে পায়ে জল দাও, একটু রেস্ট নাও, দুটো খেয়ে কিন্তু বাবু তোমাকে যেতে হবে, আমি কিন্তু শুধু মুখে তোমাকে খেতে মানে বাইরে বাড়ি যেতে দেবো না। ভারত হলো তাই। ভারত আমরা যুদ্ধে বিশ্বাস করি না, যার জন্য আমাদের বন্ধু সারা পৃথিবী। এবং এই যে ভারতের বিনিয়োগ হচ্ছে কোথায়, আপনার ইরানে। তার ফলে কি হচ্ছে, পশ্চিমা দেশের নিষেধাজ্ঞার প্রভাব কিছুটা হলেও কমবে, যেহেতু ভারতের সাথে অন্যান্য দেশের সম্পর্ক ভালো, ভারসাম্য রক্ষা। যেটা প্রথমেই বলছিলাম যে ভারত চীনের এই ইরান চীনের উপর পুরোপুরি নির্ভরশীল হতে চায় না, কারণ যখনই পুরোপুরি নির্ভরশীল হবে ও ভেতর থেকে ভাঙা শুরু করে দেবে। না ভাই, চায়নাকে এই ভয়টা দেখানো যাবে যে ভাই আমার পাশে কিন্তু ভারত আছে, আমরা কিন্তু এক হয়ে যাব, ঠান্ডা হয়ে থাকবে। ট্রানজিট রাজস্ব যেটা একদম বলে, আমি ম্যাপ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে এই দিক থেকে সড়কপথ করবে আফগানিস্তানের মধ্যে দিয়ে, আর এই দিক থেকে চাবাহার বন্দর দিয়ে। দেখুন চাবাহার বন্দর পুরো এই আমাদের এই দিক থেকে কাশ্মীর মানে এই দিক থেকে আফগানিস্তান দিয়ে চলে যাচ্ছে এই জায়গাটাতে, আবার এখান থেকে জলপথে মুম্বাই বন্দর, পুরো একদম মানে পুরো একটা মানে সব দিক থেকে এই চাবাহার বন্দরকে কানেক্ট করতে পারছে। মানে জ্বালানি খরচ অনেকটা কমে যাবে। তা আফগানিস্তান ও মধ্য এশিয়ার মধ্যে পণ্য পৌঁছানোর জন্য বিশাল ট্রানজিট, যেটা আমি যে পথটা আপনাদেরকে দেখালাম, যে মধ্য এশিয়ার মধ্যে দিয়ে যে কোনো দেখতে ভারত চাইলে জলপথ দিয়েও পণ্য পাঠাতে পারে, স্থলপথ দিয়েও পাঠাতে পারে, ভারতের যেটা মনে হবে ভারত সেইভাবে তার পণ্য সে পাঠাবে। তাহলে এখানে কি ট্রানজিটের একটা সুবিধা এবং রাজস্ব বৃদ্ধি, ভারত রাজস্ব আদায় করতে পারবে। বিকল্প পথ কি, পাকিস্তান ভূখণ্ড সম্পূর্ণ এড়িয়ে আফগানিস্তানের মধ্যে সরাসরি প্রবেশাধিকার পাচ্ছে। আফগানিস্তান আমাদের বন্ধু, আফগানিস্তানেও প্রচুর ইনভেস্টমেন্ট ভারতের আছে, আপনারা জানেন সেটা। জ্বালানি নিরাপত্তা, হরমুজ প্রণালীতে ভারতের জাহাজের জন্য বিশেষ ছাড়, অগ্রাধিকার নিশ্চিত করা। জ্বালানি আমি যেটা প্রথমেই বললাম যে জ্বালানি খরচা অনেকটা কমে গেল। এরপরে আসছে কি নিষেধাজ্ঞার উপেক্ষা, ভারতের পররাষ্ট্রনীতির মাস্টার স্ট্রোক, বা আমাদের যে পররাষ্ট্রনীতি কতটা স্ট্রং সেটা আমরা এর আগে অনেকবার প্রমাণ করেছি, এখন তার আর প্রমাণ দেওয়ার প্রয়োজন পড়ে না। যখন রাশিয়ার থেকে আমরা তেল কিনছি তখন আমেরিকা বলে যে রাশিয়ার থেকে তেল কেনা যাবে না, এদিকে আবার রাশিয়া থেকে আমেরিকা ইউরেনিয়াম কেনে। মানে ওরা যা বলবে ঠিক আছে, আমরা বিশ্বমূল্য, ভাই তোমাদের কথা কেন মারবো, বন্ধু আছো বন্ধুর মতো থাকো, নাক গলাতে আসবে না ভেতরে। ভারত সেই উপেক্ষা করেও কিন্তু রাশিয়া থেকে আমাদের তেল কিনলো, পুতিন এসছিলেন ভারতে, আপনারা জানেন সেটা। তারপরে আমেরিকা আবার ঠান্ডা হয়ে কী করলো, আবার সেই যে ট্যাক্স বাড়িয়েছিল সেই ট্যাক্স আবার কমিয়ে দিল। আবার আপনারা জানেন যে আমাদের কিছুদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইসরায়েলে ঘুরে আসলেন, ইসরায়েলদের সাথেও আমাদের অনেক কাজ চলবে এবার, সে সম্পর্কে আমি একটা ভিডিও বানাবো, এখন বললে অন্যদিকে চলে যাবে ভিডিওটা। আমেরিকার যে সিএটিএস বা অন্য নিষেধাজ্ঞা উপেক্ষা করেও ভারত কিন্তু ইরানের সাথে চাবাহার বন্দরে চুক্তি করেছে 10 বছরের। সেখান থেকে প্রমাণ হচ্ছে যে না ভাই, আমাদের পররাষ্ট্রনীতি, আমরা কারোর কথা শুনবো না, আমরা স্বাধীন, আমরা কারোর অঙ্গুল হিলনে চলবো না, আমরা কারোর লাল চোখ বিশ্বাস করবো না, মানে ভয় পাবো না। তুমি বন্ধু আছো, বন্ধুর মতো থাকো, ভারতে আসো, ঘুরিয়ে নিয়ে যাবো, খাওয়াবো, আমরা খাওয়াতে ভালোবাসি, আমরা ঘোরাবো, বাট আমাদের পররাষ্ট্র নীতির মধ্যে ভাই তুমি নাক গলাবে না। তার বড় প্রমাণ গত বছরই যে রাশিয়া কত এই তেল রাশিয়ার থেকে তেল কেনায় কত ঝামেলা করলো ইউএসএ, কারণ আমেরিকা কিছু করতে পারেছে, কিছু করতে পারিনি, কারণ ভারত সবার সাথে সম্পর্ক রেখেছিল এবং ভারতের বন্ধুত্ব সারা পৃথিবী চাই এখন। এটাই হলো নতুন ভারত, এটাই হলো আমার ভারত, এটাই হলো আপনার ভারত। এবার জ্বালানি নিরাপত্তা যেটা বললাম, যেটা আমি প্রথম থেকেই বলছিলাম যে সাশ্রয় হবে প্রায় 40%, খরচ হ্রাস পাবে বিভিন্ন খরচ 30%, এবং নিরবিচ্ছিন্ন সরবরাহ। এই হরমুজ প্রণালীতে দেখুন, হরমুজ প্রণালীর থেকেই যে ভারত শুধুমাত্র তেল আসে তা না, বিভিন্নভাবে মাধ্যমে আসে। এবং এই যে গ্যাসের যে ঝামেলা, এটা কিন্তু একটা কৃত্রিম সংকট তৈরি করা। হ্যাঁ, কিছুটা সংকট তৈরি হয়েছে, আমি বুক করেছি, আমি এখনও গ্যাস পাইনি যদিও, কিন্তু এটা একটা কৃত্রিম সংকট তৈরি করা। সবাই একবারে সার্ভারে করছে, সার্ভার বসে যাচ্ছে। ভারতের প্রায় 40 থেকে 50% যে এলপিজি গ্যাস ভারত নিজস্ব ভূখণ্ড থেকে উত্তোলন করে, আর বাদ বাকিটা বাইরে থেকে আসে। এবার নিরবিচ্ছিন্ন সরবরাহ, হরমুজ প্রণালীতে ভারতের তেল সরবরাহ সচল থাকায় আর কোনো সমস্যা নেই, শুধুমাত্র ভারতের জাহাজ যেতে পারবে, আমেরিকার জাহাজও পারবে না, ভারতের জাহাজ পারবে। আমদানির বহুমুখীকরণ, মধ্যপ্রাচ্যেরও একক নির্ভরতা কমিয়ে রাশিয়া, আমেরিকা, লাতিন আমেরিকা সবার থেকে আমরা তেল কিনছি, আমরা যেখানে কম পাবো সেখান থেকে তেল কিনবো। রাশিয়া আমাদের কমে তেল দিচ্ছে, আমরা রাশিয়া থেকে কিনবো। এবং ভারত এখন কিন্তু এই যে রিফাইনারি, এই যে তেলগুলো কেনা হয় না, এগুলো কালো থাকে, ক্রুড অয়েল থাকে, একদম কালো, মানে কুচকুচে এরকম থাকে। এই তেলগুলোকে কী করতে হয়, রিফাইন করতে হয়, রিফাইন করে পরিষ্কার করে ব্যবহারযোগ্য করতে হয়। তো ভারতের এখন উন্নত রিফাইনারি হাব তৈরি হয়ে গেছে। তার ফলে কী হয়েছে, ভারত কম দামে ক্রুড অয়েল কিনছে, বা ইরানের ভারী এই যে অপরিশোধিত তেল কিনে ভারত এখানে সেগুলোকে
ইয়ে করে নিচ্ছে, পরিষ্কার করে কম দামে বিক্রি করছে। ভারত তেল উৎপাদনে সম্ভবত 26তম দেশ এবং রপ্তানিতে আমরা 4তম দেশ। এখন এটা চেঞ্জ হয়েছে কিনা আমি দেখিনি, গত বছরের রিপোর্ট ছিল। আমরা তেল উৎপাদনে আছি 26তম, কিন্তু তেল রপ্তানিতে আমরা 4তম। এটা কিন্তু আমাদের গর্বের বিষয়। এটাই হলো নতুন ভারত। গর্বের সাথে বলুন আমি ভারতীয়, জয় হিন্দ, গর্বের সাথে বলুন এটাই নতুন ভারত। এবার কি কৌশলগত অর্থনীতি। পাকিস্তান ও চীনের ওপর, দেখুন পাকিস্তানও ভিখারি, ওকে কেউ পাত্তা দেয় না, ওই চেয়ে চিনতে ভিক্ষে করে খাই, ও ভিখারির কথা বাদ দাও। চীনের ওপর চীনের যে বন্ধ সেটা আমরা কৌশলগতভাবে টক্কর দিতে পারবো। চাবাহার ও হরমুজ প্রণালী এলাকায় ভারতের একটা ভূ রাজনৈতিক প্রভাব বিস্তার করবে। অর্থনৈতিক তো আছেই, বললাম যে প্রচুর ট্রানজিট খরচ প্রচুর কমে যাচ্ছে। ভারতের পণ্য ইউরোপ ও মধ্য এশিয়ায় দ্রুততর পৌঁছাবে। আপনাদের যে ম্যাপটা আমি দেখালাম, যে একদিক থেকে সড়ক পথ, একদিক থেকে জলপথ, ভারত কীভাবে কী প্ল্যানে কাজ করেছে দেখেছেন। আমাদের পররাষ্ট্রনীতি কতটা স্ট্রং। ভারতের পণ্য ইউরোপ ও মধ্য এশিয়ায় দ্রুততর পৌঁছাবে। সব দিক থেকে জলপথে পাঠাবে, হ্যাঁ পাঠাতে পারে, স্থলপথে পাঠাতে পারে, যা ইচ্ছা ভারত যেভাবে খুশি পাঠাতে পারে। রপ্তানি বাণিজ্যের ব্যাপক বৃদ্ধি, পরিবহন ব্যয় সংকোচন। ভারত মহাসাগর ও আরব সাগরের ভারতীয় নৌবাহিনীর নজরদারি বৃদ্ধি পাবে। মেরিটাইম ডোমেইনে ভারতের শক্তিশালী উপস্থিতি এবং প্রভাব সুসংহত করা। এবার কি লাস্টে বলবো যে বিশ্ব মানচিত্রে ভারত কিন্তু এখন আর বিশ্ববন্ধু নয়, বিশ্বগুরু। ভারতের সহসাহায্য, ভারতের বন্ধুত্ব, ভারতের আতিথেয়তা সারা পৃথিবী এখন পেতে চাই। তার জন্য আমেরিকা গত বছর অনেক চোখ রাঙিয়েছিল আমাদেরকে, অনেক ভয় দেখিয়েছিল, এ করে দেবো, 100% লাগিয়ে দেবো, ট্যাক্স লাগিয়ে দেবো, কিচ্ছু করতে পারিনি, আবার কমিয়ে দিয়েছে। এখন ওই সেই বলে না যে গায়ে মারে না আপনি মোড়ল, একটা বাংলায় একটা কথা আছে জানেন তো। আমেরিকা এখন বলছে ঠিক আছে, রাশিয়াকে এখন 1 মাস, ভারতকে 1 মাসের জন্য অনুমতি দিলাম। আরে ভাই, অনুমতি তুমি দেওয়ার কে? তোমার অনুমতির দরকার নেই ভারতের। ভারত এর আগে থেকে রাশিয়া থেকে তেল কিনছে, তুমি ক্যাশকালা করতে পারো। এখন ওইসব বলে বিষয়টাকে একটু হাইলাইট করবে, একটু নিউজ হবে, এছাড়া আর কিছু না। তো হরমুজ প্রণালী, চাবাহার বন্দর নিয়ে ভারতের এই চাল কেবল একটি বাণিজ্যিক চুক্তি নয়, এটি এশিয়ার মানচিত্রে ভারতকে এক শক্তিশালী আধিপত্য বিস্তারের লড়াই। ভারত আজ প্রমাণ করেছে যে তারা একই সঙ্গে রাশিয়ার বন্ধু হতে পারে, আমেরিকার পার্টনার হতে পারে, ইরানের সঙ্গে গুরুত্বপূর্ণ সহযোগী হতে পারে, এবং ইসরায়েলেরও কিন্তু বন্ধু আমরা হতে পারি। সবই নিজস্ব ভারতীয় স্বার্থ সম্পূর্ণ অটুট রেখে। আমরা কারোর কথা শুনবো না, আমরা কারোর লাল চোখে বিশ্বাস করব না। আমরা আমাদের পররাষ্ট্রনীতি আমরা ঠিক করব, আমরা আমাদের দেশটাকে আমরা ঠিক করব। তোমরা বিভিন্ন দেশ থেকে আসতে পারো, আসবে, আমরা আমাদের আতিথেয়তা গ্রহণ করবে, খাবে দাবে, আবার চলে যাবে, কিন্তু ভেতরে কোনো ডিপ স্টেট বা ভেতরে কোনো অন্য কোনো দেশের খবরদারি ভারত সহ্য করবে না, ভারতে সেটা চলবে না। এটাই নতুন ভারত, এটাই আমার ভারত, এটাই আপনার ভারত। গর্ব করে বলুন আমি ভারতীয়, আমি বাঙালি, আমি আবারও বলুন আমি ভারতীয়। সবার আগে আমরা ভারতীয়, তারপরে আমাদের যে যার এটা পরিচয় আছে। তো চলুন আজকের ভিডিও অবধি। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সবার আগে আপনাকে অনুরোধ করব বিভিন্ন ভূ রাজনৈতিক বিভিন্ন বিষয় জানার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে জুড়ে থাকবেন। তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে আমার সাথে জুড়ে যান। এবং এবার থেকে প্রত্যেক দিন 2টো করে প্রতিবেদন আমি আপনাদের জন্য বানাবো, সকাল 8টা থেকে এবং বিকাল 4টে থেকে। নমস্কার, আবার দেখা হচ্ছে নতুন পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই।